গ্রামের হাট মানেই টাটকা শাকসবজি এবং এই চলন বিলের তাজা মাছ। তো আমি এই যে এখানে দেখতেও কিন্তু অনেক সুন্দর পটল নিয়ে বসে আছেন, হাটে এসেছেন, আজকে হাট। তো যাই হোক, ওনার কাছে আমি শুনবো এত সুন্দর পটল সে কিনে এনেছে না নিজেই আবাদ করেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো এই যে আমি এখানে দেখতে পাচ্ছি অনেক পটল নিয়ে বসে আছেন, এগুলা কি আপনার কেনা না নিজের বাড়ির আবাদ ভাই করা? এটা নিজের বাড়ি। কত কত বিঘা জমি আবাদ করছেন? 100 বিঘা জমি আবাদ করি। 100 বিঘা। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রাম দক্ষিণ মথুরাপুর। দক্ষিণ মথুরাপুর। কোন থানা এটা? তারাস থানা। তারাস থানা। তো এই যে আবাদ করেন, এগুলো আবাদ করেছেন, মোটামুটি লাভ হবে তো কি মনে করছেন? ইনশাআল্লাহ লাভ হবে না? তো এগুলাতে পোকার আক্রমণ কেমন হয় এই পটল চাষে? ভাই বর্তমান নাই। নাই না? এগুলো খরচা কেমন হয়? খরচা ভাই 1 বিঘা খেতে জাংলা দিতে মনে করেন যে 30-35 হাজার টাকা খরচা হয় 1 বিঘা জমির। তারপরে মোটামুটি কিরকম পরিমাণ বিক্রি করতে পারেন? ওইটা লাখ 2 আর আনুমানিক লাখ 2 আর লাখ 2। খরচ হলে কত? 1 লক্ষ। হ্যাঁ, আর বিক্রি করলেন আনুমানিক 2 লক্ষ। 2 লক্ষ। তার মানে মোটামুটি ভালো লাভ হয় না? ইনশাআল্লাহ। তো এই যে কাঁচামরিচের আবাদ করেন না? না না না, কাঁচামরিচ এই বছর লাভ ভাই, আছে। আপনি কি আবাদ করেন না কেনা এগুলা? এই কাঁচামরিচ নিজেই আবাদ করছেন? তো অনেক সুন্দর কাঁচামরিচ। আসলে গ্রাম মানেই অন্যরকম একটা ভালো লাগা, কারণ এই গ্রামে বসবাস করলে টাটকা শাকসবজি এবং বিলের মাছ খাওয়া যায়। তো আপনি এই কত বিঘা জমি আবাদ করছেন এগুলা? এটা হলো আপনার 1 বিঘা আর এটা হলো 18 কাঠা। 18 কাঠা। মোটামুটি এখান থেকে কি পরিমাণ টাকা ইনকাম হয়? মোটামুটি যাই আসবে আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি লাখ 1.5 টাকা আবার আসবে। আসবে? বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে পুঁই শাক, এগুলা পোকার আক্রমণ কেমন হয়? এগুলো প্রকার আক্রমণ তো আপনি বেশি বুঝছেন, এখানে আপনি 4 দিন 5 দিন পর পরে বীজ ব্যবহার করতে হয়। ও আচ্ছা আচ্ছা। মরিচে? মরিচে অনেক দিন হলে সমস্যা নাই। এটা ধরুন আপনার মোটামুটি 10 দিন 12 দিন অন্তর বীজ দিলে কোনো সমস্যা হয় না। ও আচ্ছা আচ্ছা। এই মরিচ কত বিঘা আবাদ করছেন বললেন? 1 বিঘে। 1 বিঘা। মোটামুটি খরচ কেমন হয় 1 বিঘাতে? এটা তো আমরা ওভাবে আপনি হিসাব করি না, এখানে ধরেন কল্যার জমির ভিতরে এই গাছটা আমাদের দেওয়া। ও আচ্ছা আচ্ছা, করল্লার ভিতরে এটা দিছেন? হ্যাঁ। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি এই হাটে এসে কিছু কাঁচা তরি তরকারি দোকানদার বা তারা কিন্তু নিজেই আবাদ করেছে এই বিষয়ে কথা বললাম। তো অনেক ভালো লাগলো। তো ঠিক আছে, আজকে সারাদিন আমি হাটে থাকবো এবং ঘুরে ঘুরে দেখবো, আপনাদের দেখাবো। হাফিজ ব্লগের সঙ্গে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।